একটু জানাবেন যে প্রোস্টেট ক্যান্সারে কি কি অপারেশন রয়েছে এবং বিভিন্ন সময় আমরা যেমন জরায়ু ক্যান্সারে জরায়ু ফেলে দিতে পারি আর্লি স্টেজে, এক্ষেত্রে কি সেটি সম্ভব কিনা বা প্রোস্টেট গ্রন্থি এটি কি আসলে আবশ্যক কিনা শরীরে? আমরা কিছু উপসর্গ যখন পেয়ে থাকি তখন আমরা ইনভেস্টিগেশনগুলোর মাধ্যমে আমরা আসলে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে এটা কি প্রোস্টেট ক্যান্সার নাকি প্রোস্টেটের অন্য কোনো সমস্যা। সিমিলার টাইপ অফ সিমটমগুলো নিয়ে পেশেন্ট আসলো, একই রকম সিমটম, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আইডেন্টিফাই হলো যে সেটা তার প্রোস্টেট ক্যান্সার। তো আমরা সাধারণত ইউরিনের এক্সামিনেশনগুলো তো করি, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন যেগুলো আসে সেগুলোও আমরা করি, এবং অনেক সময় আমরা যখন পিএসএটা রক্তে বেশি পাই তখন প্রোস্টেট বায়োপসি বলে একটি টার্ম আছে, যে ইনভেস্টিগেশন আছে, যে আমরা প্রোস্টেট থেকে মাংস নিয়ে পরীক্ষা করে আসলে দেখতে চাই যে হিস্টোলজিক্যাল কোনো ফিচার আছে কিনা ম্যালিগন্যান্সির বা ক্যান্সারের। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত হই যে হ্যাঁ এটা প্রোস্টেট ক্যান্সার। তো সেক্ষেত্রে আমাদের গ্লিসেন স্কোর বলে একটা স্কোরিং সিস্টেম আছে, তো এবং কী ধরনের হিস্টোলজিক্যাল প্যাটার্ন তার আছে, এবং স্টেজিং কিছু ইনভেস্টিগেশন আমরা করে থাকি, সিটি স্ক্যান বা এমআরআই করে থাকি, এবং হচ্ছে তার স্টেজিংটা আমরা নির্ধারণ করি যে এটা কি লোকালাইজড আছে নাকি ছড়িয়ে গেছে। অনেক ক্ষেত্রে এই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো এক্সপেক্টেন্ট একটা ট্রিটমেন্ট থাকে, ওয়াচফুল ওয়েটিং যে আমরা অবজার্ভ করি, কিউরেটিভ কিছু ট্রিটমেন্ট থাকে, যে যদি লোকালাইজ থাকে তাহলে আমরা কী করব, লোকালি অ্যাডভান্স হলে কী করব, বা যদি মেটাস্টেসিস হলে তাহলে সেক্ষেত্রে কী করব। যদি পেশেন্টের দেখা যায় লাইফ এক্সপেক্টেন্সি বলে একটা ব্যাপার থাকে, যে পেশেন্ট আমরা মনে করছি যে পেশেন্ট 5 বছরের বেশি বাঁচবে না, বা দেখা যাচ্ছে যে পেশেন্টের কোমরবিডিটি খুব বেশি, সেক্ষেত্রে যদি পেশেন্ট কন্ডিশন যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা কিউরেটিভ ট্রিটমেন্টের অপশন দিকে সাধারণত যাই না। মানে প্রোস্টেটটা আপনি যেটা বললেন যে রেডিক্যাল প্রোস্টেক্টমি বলে আমাদের একটা টার্ম আছে, যে আমরা যখন প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে পারি যে প্রোস্টেটটা লোকালাইজড, সেক্ষেত্রে আমরা প্রোস্টেটটা কেটে ফেলে দিই। আচ্ছা। তো এটার মাধ্যমে নির্মূল করা সম্ভব। কিন্তু যদি দেখা যায় যে না, পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি আছে 10 বছরের বেশি পেশেন্ট বাঁচার সম্ভাবনা আছে, এবং পেশেন্টের যে প্রোস্টেটের ক্যান্সার সেটা লোকালাইজড একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, সেক্ষেত্রে পেশেন্ট ফিট, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দুইটা অপশন চিন্তা করি। একটা বলে যে রেডিক্যাল রেডিওথেরাপি, আমরা হচ্ছে যে অপারেশন না করেও শুধু রেডিওথেরাপির মাধ্যমে বাহিরে থেকে এক্সটার্নাল বিম, অথবা আমরা বলি যে ব্রাকিথেরাপি, মানে কোনো একটা পেন্সিলের মতো বা কোনো একটা সিড আমরা প্রোস্টেটে ইনপুট করে দিয়ে একটা নির্দিষ্ট সময় ফলো আপ করে আমরা দেখি যে প্রোস্টেটের সাইজটা কি শিঙ্ক করলো কিনা, বা প্রোস্টেটের ক্যান্সারটা কি কমে গেল কিনা। এটা রেডিক্যাল রেডিওথেরাপির মাধ্যমে করা যায়, অথবা যদি আমরা সেটা না করি সেক্ষেত্রে আমরা প্রোস্টেট অপারেশন করেও রেডিক্যাল প্রোস্টেক্টমি করেও করতে পারি। এখন অনেকভাবে করা যায়, যেমন এখানে ট্র্যাডিশনাল ওপেন রেডিক্যাল প্রোস্টেক্টমি আছে, এবং বাহিরে আমাদের অ্যাডভান্স রোবোটিক প্রোস্টেক্টমি আছে। তো এই অপশনগুলো রয়ে গেছে। আর যেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে, যে সেটা প্রোস্টেটিক ক্যাপসুলের চারদিকে ছড়িয়ে গেছে বা লোকালি ইনভেট করে গেছে, সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড থেরাপি ইউজ করি। অনেক সময় দেখা যায় যে নিউ অ্যাডজুভেন্ট আগে হচ্ছে যে রেডিওথেরাপি দিয়ে সেটাকে শ্রিঙ্ক করে, হ্যাঁ, তারপরে আমরা অপারেশন করে তারপরে হয়তো আবার একটা থেরাপি দিলাম, সেটা করা যায়। অথবা আমরা প্রোস্টেট অপারেশন করে তারপরে হচ্ছে যে আমরা থেরাপি দিতে পারি। ডিপেন্ড করে যে আসলে কোন স্টেজে আছে রোগীর কি অবস্থা, সবকিছু মিলিয়ে এখানে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন।